এই ঠাকুমা সবসময় তার জন্য বিপদ ডেকে আনতেন। যখনই তিনি ফ্যান পরিষ্কার করতেন, সিঁড়ি একেবারে বাঁকা করে লাগিয়ে দিতেন। এতে প্রতিদিন নাতি তাকে বাঁচাতে ব্যস্ত থাকত। একদিন যখন নাতি গেমে ব্যস্ত ছিল, তখন ঠাকুমার নুডলস খাচ্ছিলেন আর একটা মাংসের বল তার গলায় আটকে যায়। নাতি যখন জানতে পারে, ততক্ষণে ঠাকুমার আত্মা শরীর থেকে বেরিয়ে গিয়েছিল। ঘাবড়ে গিয়ে সে তাড়াতাড়ি ঠাকুমার আত্মা ধরে নেয় আর আত্মাটিকে নিয়ে দেবীর মন্দিরের দিকে উড়ে যায়। দেবী দেখেন যে ঠাকুমার আয়ু এখনো বাকি আছে এবং বুঝতে পারেন যে সবকিছু গোলমাল হয়েছে তার নাতির অবহেলায়। তাই দেবী তাকে সতর্ক করলেন এবং ঠাকুমাকে রক্ষা করার আরেকটি সুযোগ দিলেন। তারপরে তাদের দুজনকে ফেরত পাঠানো হয় এবং ঠাকুমা আবার বেঁচে ওঠেন। এবার নাতি তার কাছেই থাকতে শুরু করে দেয়। তখন বারান্দার একটি বিড়াল ফুলদানি ফেলে দেয়, কিন্তু নাতি সেটি লাথি মেরে দূরে সরিয়ে দেয়। একদিন বাড়ি ফেরার পথে নাতি একটি গেমের দোকান দেখে সেখানে হারিয়ে যায়। তখন ঠাকুমার মানিব্যাগ রাস্তায় পড়ে যায় এবং যখন তিনি একটু তুলতে ঝুঁকেন, তখনই ডুরিয়ান ভর্তি একটি ট্রাক দ্রুত তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু ড্রাইভার ঘুমোচ্ছিল। এটা দেখে নাতি একটি ছোট ফল কাটার ছুরি ছুঁড়ে বাড়ে, যা সরাসরি ট্রাকের টায়ারে লাগে এবং ট্রাকের গতিপথ পরিবর্তন হয়। ঠাকুমা বেঁচে যান, কিন্তু ট্রাকটি পটকা দোকানে ধাক্কা খায়। আকাশে পটকা ফাটে এবং ওপর থেকে ডুরিয়ান পড়তে থাকে। নাতি তৎক্ষণাৎ একটি ঝাড়ু নিয়ে সেই ডুরিয়ান ফলগুলোর সাথে লড়াই করে ঝড়ের মতো দ্রুত ঘুরতে থাকে। সে প্রায় জিতে যাচ্ছিল, কিন্তু তখন একটি বড় ডুরিয়ান পড়ে এবং তার ঝাড়ু ভেঙে যায়। ঠাকুমাকে বাঁচাতে সে তার প্রিয় গেম কনসোলটি ছুঁড়ে দিয়ে সেই ডুরিয়ান ফলটি আটকায়। এতে ঠাকুমা বেঁচে যান, কিন্তু তার প্রিয় গেম কনসোলটি চিরতরে নষ্ট হয়ে যায়। বাড়ি ফিরে সে দেখে ঠাকুমা প্রার্থনা করছেন এবং আশ্চর্যজনকভাবে তিনি তারই নামে প্রার্থনা করছেন। তখন সে বুঝতে পারে যে ঠাকুমা সবসময় জানতেন যে সেই তার ছোট্ট রক্ষক।